আবারও বন্যা প্রসঙ্গ। টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলার নদীগুলো এখন পানিতে টইটুম্বর। কোথাও অঝোর বৃষ্টি, কোথাও নদী ভাঙনের শঙ্কায় নিরাপত্তার অভাবে ভুগছে মানুষ। বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা ও দুর্ভোগ নিয়ে আরও একটি ডেস্ক রিপোর্ট। বরিশালে গেল ২৪ ঘন্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর নিচু এলাকা, বাসাবাড়িতেও উঠেছে পানি। থেমে থেমে চলা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস পাড়া সহ বহু স্থানে হাঁটু সমান পানি জমেছে। বটতলা কবি জীবনানন্দ দাস সড়ক, কালীবাড়ি রোডে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা ৩ দিন থেকে ঘরের বাইরে বেরোতেছি না, ডিউটি করতে পারতেছি না। রাস্তা যাত্রী নেই, রাস্তা যাত্রী কম, বর্ষায় পানি কেজি তলা নেই রাস্তাঘাট। বাসাবাড়ির খুবই দুর্ভোগ। পটুয়াখালীর রাঙাবালিতে গত ৫ দিন ধরে থেমে থেমে বৃষ্টি আর জলাবদ্ধতা নিত্যসঙ্গী। প্রায় ৫০০ হেক্টর আমন বীজতলা ডুবে গেছে। খালের বাঁধ অকেজো, স্লুইস গেট আর খাল ভরাটের কারণে পানি নামছে না। বাড়ি ঘর দুয়ার সব তলায় গেছে। জলাবদ্ধতা দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। বিদ্যুৎ বিচ্ছিন্ন ছোট বাইশদিয়া ও বড় বাইশদিয়ার মানুষ আরও ভোগান্তিতে। বাগেরহাটেও একই চিত্র। একদিনে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়েছে জেলার ৯ উপজেলার নিম্নাঞ্চল। পৌরসভা চত্বর থেকে শুরু করে বাজার, রাস্তাঘাট, ঘরবাড়ি সবই পানির নিচে। কাজ করতে না পেরে দুর্ভোগে রিকশাচালক, দিনমজুররা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই জায়গায়, যেমন ড্রেনেজ ব্যবস্থা তেমনি রাস্তার অবস্থা। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙনও। সদর ও চৌহালিতে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। শহররক্ষা বাঁধ এলাকায় পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষজন। শেরপুরে বিপদের সময় পানির মাপ বোঝার জন্যই নেই আধুনিক যন্ত্র। ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীতে নেই স্কেল, নেই কোনো স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থা। নির্ভর করতে হচ্ছে স্থানীয়দের অভিজ্ঞতার উপর। বৃষ্টির জল, নদীর ঢল আর দুর্বল ব্যবস্থাপনার ফাঁদে পড়ে দেশের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্ভোগের চিত্র। এখন দরকার শুধু উদ্যোগ ও দীর্ঘমেয়াদী সমাধান। সুলতানা মরিয়ম, নাগরিক।